স্যার থামেন, এই সামনের বাড়িতে যাইতে হবে স্যার, এই সামনের বাড়ি। আচ্ছা এই বাড়ি, তাহলে চলো এই বাড়িতে যাই। জাহাঙ্গীর ভাই বাড়িতে আছেন? তাড়াতাড়ি বের হয়ে আসেন, আমাদের স্যার আছে, তাড়াতাড়ি বের হয়ে আসেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জাহাঙ্গীর সাহেব? আমি ভালো আছি স্যার। আচ্ছা বসার ব্যবস্থা করি। এই রাকেব, চেয়ার নিয়ে আসো তো। স্যার জাহাঙ্গীর ভাইয়ের সাথে আগে আমরা কথা বলেছি, তিনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী, তার সাথে কথা বলে। জাহাঙ্গীর সাহেব, আপনার কথা শুনেছি, আপনি খুব কর্মঠ মানুষ। আমাদের তো জানেন নতুন সংস্থা, আমাদের সংস্থার নাম হচ্ছে আশা ভালোবাসার সংস্থা। এখানে নতুন সংস্থা হিসেবে এলাকায় কিছু গ্রাহক আমাদের খুব দরকার। আপনাদের গ্রামে তো অনেক মানুষের বসবাস, আমাদের যদি কয়েকজন গ্রাহক ধরিয়ে দিতেন তাহলে আমাদের ঋণ দান সহজ হতো, আমাদের সংস্থাটা উত্তর এগিয়ে যেতে পারতো। আপনি রাজি আছেন তো আমাদের সাথে কাজ করতে? ঠিক আছে, আমি রাজি আছি, আপনাদের সংস্থার সাথে কাজ করতে আমি একমত। ঘটনা হয়েছে কি, আমার এই এলাকায় তো অনেক গরিব দুঃখী মানুষের অভাব নাই। তা আপনাদের এই যদি সমিতিটা ভালোভাবে পরিচালনা করেন বা টাকা পয়সা দেন, তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। সেটা আমি দেখব, আপনি এগিয়ে যান। তাহলে ঠিক আছে জাহাঙ্গীর সাহেব, আপনি আমাদের সাথে কাজ করেন। আমাদের আশা ভালোবাসার সংস্থায় আপনি কাজ করলে আপনি উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে। মিলন, জি স্যার। এর জাহাঙ্গীর সাহেবকে পার্সেন্টেজ কথা বলেছো? জি স্যার বলেছি, আগে বলে দিচ্ছি স্যার। রাজি আছে তো? জি স্যার, আগে রাজি আছে স্যার। জাহাঙ্গীর সাহেব, জি স্যার। কিছু গ্রাহকের কথা বলেছিলাম, তো কি করলেন? জি স্যার, কিছু গ্রাহক বসায় রাখছি, তাহলে চলেন। আচ্ছা তাহলে আমরা সবাই যাই, তাদের সাথে কথা বলি। জি স্যার। কি বলেন আপনারা? জি স্যার, চলেন স্যার, আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? স্যার এই গ্রাহকদের কথাই বলতেছিলাম। আচ্ছা বৈশা কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে চলেন বসি। আচ্ছা আচ্ছা। আসেন, বসেন স্যার, বসেন বসেন বসেন। ঠিক আছে, সবাই বসেন। তাহলে স্যার আপনাদের যে সংস্থার যে নিয়ম কানুন গুলা, সেগুলা গ্রাহকদের কাছে খুলে বলেন, আপনাকে সুযোগ সুবিধাটা কি। তাহলে স্যার আমাকে বুঝাই বলেন, আপনারা না বুঝাই বললে তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আমাদের সংস্থা সম্পর্কে আপনাদের বলি। আমাদের সংস্থার নাম হচ্ছে আশা ভালোবাসার সংস্থা। আমরা প্রথম দিকে 50,000 টাকা পর্যন্ত লোন দিব। যদি আপনাদের লেনদেন ভালো হয়, আপনারা যদি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারেন, তাহলে আমরা 50,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবো। আরমান ভাই, হ্যাঁ ভাই। কথা তো শুনলাম, হ্যাঁ, এক সমুতি তো টেয়া তুইলা গরু কিনছিলাম, হ্যাঁ সমুতিতে একটা শোধ হয়েছে, তোর ভালো কাম করছো। ভালো কাম করি নাই। তাহলে আর একটা খবর আইলো, হ্যাঁ কাছে পাইলা, তাহলে দেখি কোনো না বল ইয়ার কোনো কিছু পাই নাকি। তাইলে এক কাম করি গো, আমার বাতিজার কাছে শুনি না, দেখি ইহার কাছে শুই না, আমরা পরামর্শ নই, ইহার কাছে শুই না পরামর্শ নই, পরে আমরা এটা কিছু বলি না নাকি। তাহলে তাই ওই নাকি? এটাই ভালো হবো। তোমরা তো বোঝো একটু কম। আচ্ছা এটা নিয়ে তুমি ঘরে নিয়ে বইসা পরে পরামর্শ আমি তোমাকে লগে করতেছি। আপনার কাছে আমি নামো। হ্যাঁ এখন স্যার আসছে, এখন স্যার চলে যায়, পরবর্তীকালে চেষ্টা করে দিই। ঠিক আছে।
আপনাদের তাহলে আর কিছু জানার নাই? না 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 আমার কাছে তোমার জানা আমাদের যে সংস্থা আশা ভালোবাসার সংস্থা, এখানে আমরা অনেক সুযোগ সুবিধা আপনাদের দিব। আপনারা ঋণ নিয়ে অনেক লাভবান হবেন, অনেক কিছু করতে পারবেন। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন, নিয়মিত লেনদেন করবেন, কিস্তিগুলো পরিশোধ করবেন। আপনাদের প্রথম দিকের কাস্টমার আপনারা, প্রথম দিকের গ্রাহক আপনারা, আপনাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা দেবো, অনেক ছাড় দিব। ঠিক আছে সেই জন্য আপনার কোনো চিন্তা করবেন না, টাকা আপনারা পাবেন। তাহলে কি কর তাড়াতাড়ি টিয়া তুলো এর আগে স্যার ব্যাংক থেকে টিয়া তুলে কিস্তি দেন। তুইও তো কম খাস নাই আমার কইতা সাথে মাইরে মাইরে খাইছি হেরা যাই গিয়া তুমি ফোন করছো? হ্যাঁ পরামর্শ পরাক করি তুইও তো কম করস নাই তুমি 6 ব্যাংক থেকে টিয়া তুলছো, তুমি কিস্তি দেওয়ার কোনো খবর নাই? এই যে হন আমি করে বাদ দিমু আপনারা কিছু বলুন, কিছু বলবেন? না স্যার আমরা মনে করতেছি যে এই তারিখে আমি গরু কিনে আনবো আর দুইটা এটাই মনে করতেছি তাই না গা ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে জাহাঙ্গীর সাহেব, জি স্যার। তাহলে উনাদের ব্যাপারটা আপনি দেখেন জানো। আচ্ছা দেখুন, এরা মানুষ ভালো, আপনি কোনো টেনশনই করবেন না। আপনার সমুদ্রের যত টাকা গ্রাহকদের দেওয়া লাগে সেটা আমি বুঝবো, আপনি চালিয়ে যান। আমি তুই জানি নাকি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে উঠি আজকের মতো। জাহাঙ্গীর সাহেব, জি স্যার। যাই তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি ওদের বিষয়টা দেখেন জানো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান, আপনি নিশ্চিন্তে থাকবেন। এই এলাকার মানুষ অনেক ভালো, আমার কথা একটু মানে, যা করার দরকার আমি করবো, আপনি কোনো টেনশনই করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, শুনে খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মতো মানুষ দরকার আমাদের। জি স্যার, তাহলে আপনি যান, আমি তাহলে ওই গ্রাহকদের সাথে কিছু কথাবার্তা বলি নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, তাহলে আপনি কথা বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হাদুর ভাই, হ্যাঁ। তুমি যে এর আগে 6 ব্যাংক থেকে টিয়া তুললা, হ্যাঁ, একটা কিস্তি দাও না। কিস্তির ডরে বাড়ি ঘুরতে বলাই থাকো, বউ খোলানদের হুসুর বাড়ি আবার ব্যাঙেরা হারা হয় না। টিয়া দাও গরু কিনবো, কিন্তু তুমি কিস্তি দেখাবা। তুই আমার অত বুঝাস কে তুই যে তুই শুনতি টেয়া দিলা খালি তাও তো মাসে 4 সুমতি কম আছি আমি, বুঝো নাই? তুই দেশের খবর জানা আসা কি খবর? আট বাজারে গেলে পারে যে কিছু দাম করলে পারে কয় যে 80 টাকা 90 টাকা কম কবার গেলে কয় যে বাদ দিয়ে আবাদ করে খাবা সমুদ্রের টাকা মারি খাম না কি করে খামু তা তোমার ওনে মাংনা দিলে মান ভালো হয়। ভাঙা দিলে তাই না? এই যে হন তুমি মেয়ের ক বাদ দিমু আমি তাই কি খবর? আমার রাখতিস দেখো এই তুমি কি খবর? কি খবর চাও তুমি? তুই চুপ কর তুমিও চুপ করো, অত বেশি বুঝো না। এই যে হন টেহা তুইও মাইরা খাস আমিও মাইরা খাই দুইজনে মিলা নসুফে চাপে ওই যে আমার পাখিজার কাছে যাইয়া আমরা টেহা করা তোলার ব্যবস্থা করি নাকি ঝগড়া করলে কি চলবো আচ্ছা, তুমি কথা এটা ভালাই কইছো, খারাপ কর নাই। হ্যাঁ। টিহার তো দরকার আনগো, টেহার তো দরকার আনগো না। টিহা আগে হাতে নুয়ে নুই। হ্যাঁ ওই তোরা থাম, ঝগড়া করলে ডিম 5.5 দিব। তাই তো ঝগড়া টেহা দিব না, ঝগড়া করলে তাইলে মুখ মিলা দিলা কাম করি নাকি এগুলা তো অনেক ঝামেলা। এই যে জাহাঙ্গীর বাসতে আছে, বসতে দাও। এই সমান সর, বসতে দে। হ্যাঁ বহ বাইতে বহ তুই মশার আন্দার ঢুকে কি কর লাগো ফট করে তাহলে সবাই ভালো আছো না? ভালো থাকলেই ভালো। এখন আমি যে একটা সংস্থা নিয়ে আসছি, তা আমি যে এর আগে ছাড়া আসছিল তোমার সাথে কথাবার্তা বললো, তাতে তোমরা কি মতামত গুলা করছো একটু আমার বলো তো দেখি। বাস্তা তাহলে তোমার কথা তো অফিস শোনে তাহলে তুমি এ দুলা ব্যবস্থা করে আমার টাকাটা তুলে দাও এখন কথা হইছে যে টাকা তো উঠাই দিবই, হ্যাঁ এখন তোমরা তো আর একলা যে টাকা উঠাইতে পারবে না, না তা আমার সহযোগিতা লাগবেই তাই না? হ্যাঁ, লাগবে। তা আমার তো একটা কথা থাকতে পারে, হ্যাঁ। তা আমি আবার টাকা যদি উড়াই দিই তাহলে 50,000 20,000 টাকা দিই, আর তোম ঘরে যদি টাকাটা উড়াই দিই ওই 50,000 10,000 টাকা দিলেই চল। টাকাটা একটু বেশি হয়ে যাবে না বাইকটা? বাইকটা তুমি রাগ করো না, রাগ করবো না, ক দেখি কি কবা কব। আমরা 4 জনে হ্যাঁ 20,000 টাকা তোমার দেই তো। এটা কথা কইলা, তোমরা 4 জন মানুষ 20,000 টাকা হবো না? তাহলে বাইকটা তুমি একটু কি কবার চাও পরিষ্কার করে কছে। তোমরা 4 জনে মিলা আমার 30,000 টাকা দিবা।
তাহলে দেখো যদি হয় তাহলে কি কও, আদর ভাই? এটা কত হইল 30,000 টাকা দিলে আম লস আছে যা দিন আম লস এই আছে তো আবার কান্নাকানি শুরু না, না, করছে। কান্নাকানি আমার সময় নাই আমি যাবো গা। কানাইন কথা কই দিন আচ্ছা আচ্ছা 30,000 দিন হ্যাঁ, ঠিক আছে 30,000 দিলে কেমন লস আছে আমরা কে আনবো 50,000 কইরা লস হবে না ওই বেলাটা 30,000 দিয়ে দিলে আমার সমস্যা কি প্রাণ করতে দিমু আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আরমান চাচা এই আশা ভালোবাসা সংস্থা যে এই যে নিয়ম অনুযায়ী এই যে ভোটার আইডি কার্ড তোমার এবং তোমার বউয়ের লাগবে এটা কি সংগ্রহ করছ স্যারেরা তো আইসা করবো এখন আচ্ছা বাতিজা কামাই করি আমরা কিস্তিও দিমু আমরা এই সংস্থার মধ্যে আমার বউ নিয়ে তো টানাটানি কে আমি কি বিয়া করছি আমার বউ ওই সংস্থার কর্মকর্তা করে চেহারা দেওয়ার জন্য না আমার বাড়ি কাজ করার জন্য আরে চাচা বুঝতে পারো নাই এটা ওই বিদেশিরা নিয়ম করছে এখন কি জন্য করছে এটা তো বলতে পারি না কিন্তু নিয়ম অনুযায়ী তো এটা করতেই হবে আচ্ছা বাতিজা আমাদের ইসলাম ধর্ম তো এই নিয়ম নাই যে আমাদের ঘরের ইজ্জত রাস্তাঘাটে বাইর করে দিমু এটা প্রদর্শনী হিসেবে ব্যবহার হবো এটা তো আমার ইসলামে নাই এটা তো চলে না এই তো আইসা করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই রাকিব রাজিজুল সিয়ান্নের শত জাহাঙ্গীর সাহেব তাহলে কি আপনার কি সব কাগজপত্র রেডি করা হয়েছে ঠিক আছে তো ওই রহিম চাচার কাগজপাতিটা একটু সমস্যা আছে রহিম চাচা তাহলে আপনার কি সমস্যা স্যারের কাছে সব খুলে বলেন স্যার আমার সমস্যা স্যার আমার এই বউটা মারা গেছে স্যার আমার বলে টাকা পয়সা দিব না স্যার আমার কি এই বুড়া বয়সে কি স্যার আরো বিয়ে করানোর সম্ভব স্যার বিয়ে যদি না করেন তাহলে আমাদের সংস্থা থেকে ঋণ পাবেন না আপনি স্যার আমি এই বুড়া বয়সে বিয়ে করতে পারবো না স্যার আমার হাতে আরো দরকার নাই স্যার আমি স্যার কালকে এগোর কাগজপত্র নিয়ে সব নিয়ে অফিসে আসবো তাহলে আপনারা বিদায় নিতে পারেন আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর সাহেব তাহলে আমরা এখন বিদায় নেই ঠিক আছে জাহাঙ্গীর সাহেব বড় স্যারের সাথে কথা হয়েছে কালকে 3 জনকে নিয়ে আসবেন কাগজপত্র সহ আমি টাকা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে যান আচ্ছা আচ্ছা এই হিসাবটা আগে দেখেন স্যার ঠিক আছে আমি দেখতেছি এটা ঠিক আছে এটা দেখতেছি সবটাই আমি দেখতেছি সমস্যা নাই আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আসেন আসেন স্যার ওয়ালাইকুম আসসালাম তোমরা ভিতর থেকে বাইরে কেন দেশে বিদ্যুতের যে অবস্থা স্যার কারেন্ট থাকেই না সেই জন্য স্যার আমরা ভিতর থেকে স্যার বাইরে এসে স্যার কার্যক্রম করার জন্য স্যার বসেছি স্যার আর আসেন বসেন স্যার আমাদের এই সংস্থার নাম আশা ভালোবাসা সংস্থা এটা স্যার কোথা থেকে আসলো ও আচ্ছা এই কথা স্যার বলেন একটু একটু বলবেন একটু শুনি আমরা। আচ্ছা আচ্ছা তাহলে আমি বলি শোনো তোমরা জি, স্যার। তোমরা তো নতুন আসছো জানো না স্যার। আমাদের সংস্থা সম্পর্কে আমাদের দেশেতে অনেক সংস্থা রয়েছে জি স্যার এক এক সংস্থার এক এক ধরনের নাম জি স্যার আমাদের নামটা একটু অন্যরকম নামটা শুনলে কেন অন্তরের ভিতরে ভালো লাগে একটু স্যার। আপন মনে হয় কাছে টানে আমাদের সংস্থার নাম হচ্ছে আশা ভালোবাসা সংস্থা আমরা জনগণকে আশা দিয়ে কাছে নিয়ে আসব তারপরে ভালোবাসা দিয়ে ঋণ বিতরণ করব জি স্যার আর ঋণ বিতরণ করার পরে যে কাজটি আমরা করব আমাদের তাদেরকে চড়া সুদ নিয়ে চড়া ইন্টারেস্ট নিয়ে জি স্যার তাদেরকে আমরা একেবারে শোষণ করে সর্বশান্ত করে দিব জি স্যার এবং সর্বশান্ত করে দিয়ে এই এলাকাতে আমরা স্থান পাবো না তখন আমাদের অফিস আদালত এগুলো গুটিয়ে আমরা অন্য অঞ্চলে চলে যাব এই হচ্ছে আমাদের আশা ভালোবাসার সংস্থা ধন্যবাদ স্যার বুঝলাম তাহলে সবকিছু স্যার। এখন চোখ কান খোলা রেখে কাজ করতে হবে জি স্যার জি স্যার
ঠিক আছে মিলন, জি স্যার। ওই যে একটা পাহাড়ি অঞ্চলে আমরা গিয়েছিলাম, ওই অঞ্চলের যে কিছু গ্রাহক ঋণ নেওয়ার কথা ছিল, জি স্যার। ঋণ প্রস্তাব করেছিল, তাদের তো আজকে ঋণ দেওয়ার কথা। জি স্যার। স্যার তারা কি আজ আসবে? স্যার কিছুক্ষণ পরে তারা আসা বলবে স্যার। ও আচ্ছা, আসলে তাহলে আমি যে স্বাক্ষর করে দিচ্ছি, জি স্যার। তাহলে ঋণগুলো দিয়ে দিয়ে। আচ্ছা, আমাদের যে জুনিয়র অফিসার হৃদয় সাহেব, জি স্যার। সে কোথায়? তাকে তো দেখছি না। স্যার সে মাঠে আছে স্যার। মাঠে? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, মাঠ থেকে আসুক। জি স্যার। আর এই যে যে স্বাক্ষর করে দিলাম, এদের ঋণটা আজকে দিয়ে দিও তোমরা। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি উঠি, আমাকে একটু হেড অফিস যেতে হবে। তাহলে গ্রাহকরা আসলে সুন্দর করে ঋণ বিতরণ করো, জি আছে জি। কোনো যেন ঝামেলা না হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে গ্রাহকরা আসলে তাহলে আমাদের ঠিক মতো টাকাটা দিয়ে দিতে হবে। স্যার তো বলেই গেল। স্যার তো বলি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন? আপনাদের জন্যই তো বসে রয়েছি। স্যার তো স্বাক্ষর করে চলে গেছে কখন। আপনারা বসেন, আপনাদের স্বাক্ষর লাগবে এবং ঋণ আজকে দিয়ে দিব। বসেন। আসছেন, এই যে এখানে স্বাক্ষর করেন, স্বাক্ষর কইরা তারপর টাকা নিয়ে যান। স্যার আমি তো দস্তখত জানি না, আমার ঠেলা নেই। ও আচ্ছা, যত মনে এইখানে দিন, এই দিন। ঠিক আছে, টাকাটা দিয়ে দাও। তো বুঝা পাইলেন টাকা? আচ্ছা, হ্যাঁ, সুন্দর করে প্রত্যেক মাসে কিস্তিটা দিয়ে দিবেন সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইসুফ আঙ্কেল, আমার মান দাঁড়াইছেন যাতে কোনো সমস্যা না হয়। কিস্তি করে আপনি যাই ওইখানে বসেন। তুমি টাকা দিয়ে আনন্দ ভাই আসেন, আপনি এই যে এখানে স্বাক্ষর দেন। এই যে এখানে আপনি স্বাক্ষরটা দেন এবং তারপর টাকা নিন। এই যে স্যার আমার তো লেখা স্যার ভাঙ্গাচুরা লেখা স্যার। লেখেন, সমস্যা নাই। মূর্খ মানুষ, ভুল টুলে যান স্যার, একটু ঠিক করে নেন। আচ্ছা ঠিক আছে, লেখ। স্যার দেখেন স্যার, ওইসে আচ্ছা ঠিক আছে, মনের টাকাটা দিয়ে দাও। স্যার টাকা তো ঠিক আছে তো? ঠিক আছে, আমাদের ব্যাংকের টাকা, কোনো সমস্যা নাই। সিরামিরা নাই তো? না না না। কি বলে? শোনেন আরমান আঙ্কেল, এই যে টাকাটা যে পাইলেন, এটা কিন্তু আমার কারণে পাইলেন। কিস্তিগুলো ঠিক মতো দিয়েন। কিস্তি ঠিক মতোই দিন। আবার তো আমার মানটা রাখেন, বুঝছেন আঙ্কেল? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আসি। আসসালামু আলাইকুম। মনির, আজকে কিন্তু হায়দরালি আসবো না, আমাকে ফোন দিয়েছিল কালকে আসবো, আগামীকাল আসবো। ওই টাকাটা ঠিক মতো রাখে দিই, বুঝছো? ওই গ্রাহকের টাকাটা ঠিক মতো রাখে দিই। আচ্ছা ঠিক আছে। তাহলে তো স্যার চলেই গেছে, আমাদের তো সময় হয়ে আসলো, বিকাল হয়ে আসলো, আমাদের তাহলে অফিস বন্ধ করে বাড়ি যাইতে হবে নাকি? চলেন স্যার। আচ্ছা ঠিক আছে। রওনা দিন। ভাই বাড়িতে আছেন? আরমান ভাই, প্রথম কিস্তি দিতে 3 মাস ধরে কিস্তি দেওয়ার নাম নাই। আরমান ভাই বাড়িতে আছেন? স্যার আব্বু তো বাড়িতে নাই, সে আত্মীয় বাড়ি গেছে। তোমার আব্বা তো ঝামেলা করতেছে, তোমার আব্বা কি আমাদের চাকরিটা খাইতে চায়? তোমার আব্বারে বইলো অফিসে যাইয়া কিস্তি দিয়ে আসতে। ঠিক আছে স্যার। আচ্ছা চলো সামনে যাই। আচ্ছা যাই, আব্বুরে বলে আসি। কিস্তি লাইতে তোমার খুঁজতেছে, তুমি তাড়াতাড়ি পালাও। কষ্টি তুমি বলাই আমার। হায়দার ভাই বাসায় আছেন? আপনারা যাইছেন? আমার আব্বা তো 3 দিন ধরে বাড়িতে নাই। তোমার আব্বা তো বাসায় নাই, তোমার আব্বাই তো 4 মাস ধরে কিস্তি দেয় না। আমাদের কি চাকরি থাকবো? তোমার আব্বারে বইলো আমাদের কিস্তি দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আব্বু আসলে বলবো নি। ও আমার সোনা,
ওইতে জালে হালাইলো কি হয়েছে আব্বা? ওই মা এক গিলাস পানি আনছে তুমি পানি খাবা? পানি কিস্তি খাই। লাইছিল, কিস্তি দিয়ে আবার কইছে হ্যাঁ? খেলা মানে হারলো। হ্যাঁ এটা কষ্ট কি এক কাম করি আমি না ওই গাছের মতো পড়ে গিয়া কষ্ট না জানি স্যার এই যে হায়দার ছাগল স্যার কিস্তি দিতে পারে না ছাগল নিয়ে যাই ঠিক আছে নিয়ে নাও আচ্ছা ব্যাগটা এত নেন স্যার মানুষের কি রুচি জ্ঞান বোবা জোনার বাড়ি দেয়া মুরগিটার ঠ্যাংটা নষ্ট করে হয়েছে। আমি একজন গরিব মানুষ, হ্যাঁ কি কামটা করছি? মানুষের কি জ্ঞান বুদ্ধি, গরিবের কেউ দেখতে পারে না গো, গরিবের কেউ দেখতে পারে না। থাক থাক, তুই একটু কষ্ট করে সহ্য কর, সহ্য কর। আজকে অফিস খেলারা লেগেছে, আজকে তো ধরা হয়ে গেছি, গ্যাস এখন যাবো আনন্দ ভাই কই যান ভাই? না, কোথাও যাবেন কোথাও যাই না না তো। বসুন ভাই, কথা আছে। সকালে ভাই আপনার তো বাড়িতে আসছি, পাই নাই, আপনারা হয়তো কাজে গিয়েছিলেন, এখন আসছি, এখন তো আপনার পাই গেছি। আজকে ভাই কিস্তি দিতেই হবে। কিস্তি দিমু, কিস্তি তো টেহা নাই স্যার। ভাই না না ভাই ধরবেন না, আমরা স্যার মানুষ, ভাই ধরবেন না। কিস্তি আনছি, কিস্তি তো দিমুই, কিস্তি তো একটা দিছি, আবার ধান টাল লাগাইছি, ফসল চাষাবাদ করতেছি না, কাঠি বাড়িতে আনি বেশি কিনি, তারপরে কিস্তি দিব। আনার অত ব্যস্ত হইছুন কে? না ভাই, যদি আজকে কিস্তি না দেন দিমু তো আমাদের অফিসে কিস্তি। চাকরি থাকবে না। আমরা তো দিমু। অফিসে চাকরি করি, আমরা যদি চাকরি টাকা না দেন, না বুঝাইতে পারলে স্যার আমাদের চাকরি খাই দিব, চাকরি থাকবো না। আজকে দিতেই হবে ভাই, যে ভাই হোক ব্যবস্থা করে চাকরি টাকাটা দেন। এখন তো টাকা দেওয়ার মতো না আমার দিতেই কাছে হবে, নাই। না দিতেই হবে ভাই। টাকা কোন থেকে দিমু কই? এখন টাকা দিতেই হবে, টাকা না দিলে তো আমরা অফিসে জবাব দিতে পারবো না, আমাদের চাকরি থাকবো না ভাই। তাহলে স্যার একটা কিস্তির অর্ধেক দেন যাব না? আবার তো তাও দেন, দেন, সমস্যা নাই। আবার বাজার করানোর জন্য স্যার কয়টা টাকা রাখছিলাম, আচ্ছা, ঠিক আছে। বাজার বাদ দেয়া তাহলে আশা করে দিয়ে দেন আগবো স্যার। দেন দেন, তাও আমরা স্যারকে বলতে পারবো যে অর্ধেক টাকা কিস্তি দিছি। নিকে জানি একটু দেরি করে আহুন। না, কামাই দেরি করে করো না, তো আসি, না। দেরি করে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, লেখো লেখো। তাহলে এই যে 1000 টাকা দিলাম এটা কিস্তির অর্ধেক, আচ্ছা ঠিক আছে, আবার কইল 2 মাস পরে কিস্তি নিবেন, তার আগে কই দাম না। আচ্ছা ঠিক আছে, টাকা রাখো, ধরো, অফিসে বুঝাই বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, যত সময় কিস্তি দিয়ে দেন, নয় ঠিক আমাদের আছে। তো দেখেন আমরা চাকরি করি অন্যের অধীন, ঠিক আছে, আমাদের চাকরি থাকে। দিমু কিস্তি দিয়ে আচ্ছা দিমু, ঠিক আছে, কিস্তি দিয়ে দিমু। আসসালামু আলাইকুম। চলো। পাইসা গেছি, শালা করে 1000 টাকা দিয়ে বিদায় করছি, আল্লাহ বাঁচাইছে, আবার কিস্তি দিমু 6 মাস পরে। স্যার এই বাড়িটাই, এই সুপার বাড়ি এটাই, 1 বছর ধরে স্যার কিস্তি দেন না স্যার। চলেন। আসসালামু আলাইকুম স্যার কি ইউসুফ ভাই 1 বছর হয়ে গেল কিস্তি দেওয়ার নাম গন্ধ নাই, এভাবে তো আমাদের চাকরি থাকবে না। কিস্তি তুলাতে ঠিকই গরুর খামার করে নিয়েছেন, গরুর খামার তো লাভ হচ্ছে, আমাদের কিস্তি দেন না কেন? আমাদের চাকরি গেলে আমরা কি করে খাবো? আমাদের বউ পোলাপান তো আছে, আপনি তো ঠিকই খাচ্ছেন ফিরছেন, কিস্তি দেওয়ার নাম গন্ধ নাই, এ তো ঠিক না। আমি কিস্তি দিতে পারবো না, আমার খুব অভাব। আমি কিস্তি দিব কই থেকে? কি ইউসুফ ভাই, ঋণ আনার সময় তো এ কথা ছিল না? আপনি তো বলছিলেন যে সপ্তাহ সপ্তাহ কিস্তি পরিশোধ করবেন, আজ 1 বছর ধরে আপনি কিস্তি দেন না, আপনি কি আমাদের চাকরি খেতে চাচ্ছেন নাকি? ইউসুফ ভাই কিস্তি দিতে পারবেন না, তাহলে আমরা গরু নিয়ে যাই গা। ঠিক আছে, তিনটা গরু কিনছিলাম, গরু নিয়ে যান আপনারা। কি বলো কর্মীরা? ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে স্যার। গরু নিতে হবে, গরু নিতে হবে। কারণ এই ইউসুফ ভাই ভালো মানুষ না, জি স্যার। আজকে 1 বছর ধরে কিস্তি দিচ্ছে না, এই গরু বিক্রি করে আমরা কিস্তি পরিশোধ করবো, তাহলে আমাদের চাকরি থাকবে না। জি স্যার। তাহলে চলো গরু নিয়ে যাই গা। ঠিক আছে স্যার। চলো গরু নিয়ে যাই। আলম, জি স্যার। তাড়াতাড়ি যাও, গরু দুটো খুলে নিয়ে আসো। এই লোক এই কিস্তি দিতে পারে না, আবার ঋণ তুলে আমাদের চাকরি খাওয়ার ষড়যন্ত্র করছে। ঠিক স্যার, ঠিক বলছো। এই কি বলো তোমরা? জি স্যার, ঠিক বলছেন স্যার। অবশ্যই। গরু নিয়ে যাই গা, ঠিক। জি স্যার। আর দেরি করা যাবে না। জি স্যার। আর চলো এই গরু দিকে যাও। কই যাস না? তোমারে খুঁজবার গেতেছি, আমগো মানা হ্যাঁ। কিস্তালা বেরহান লাগে না, হ্যাঁ। টুটিস করে আমি বগলে গেল না, দূরে হরাই দে। আরে মা তুই না বুঝবি না, ওই যে কিস্তি আলারা আহে না,
হ্যাঁ ঘর হাতে এটা ওটা কইয়া মানে বুঝাইয়া যে দিয়ে দেয় বুঝছ ওটা কিছুই না ওটা তো কিছু ভাবস না এই এলাকার মানুষের উপকার কইরা আমি পড়ছি বিপদে ওই হায়দারে কিস্তি দেয় না ওই সুবালি কিস্তি দেয় না সব অবজেকশন খালি আমার কাছে আহে এ তো জ্বালা জ্বালা আর ভাল লাগে না এই যে কি বা আশা ভালোবাসা শুনো তীর্থন টেহা তুলে দিলে হ্যাঁ ওই যা কর্মী আছে না মুনির হ্যাঁ ওই মুনির আমার বউ নই গেছে গা এটা কি কষ্ট তুই এটা কাম করছে আচ্ছা ব্যবস্থা করে দেবো আচ্ছা তুই কাম দিস না দেখি আমি অফিসে খোঁজ নিয়ে দেখি ওই কর্মী এটা ধরে আনা যায় কিনা তুই কোনো টেনশন নিস না তুই বাড়ি মহি যা 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 দেহ সে কি কামটা করে নইছে হ্যাঁ এটা কাম করছে নাকি হ্যাঁ মিলন জি স্যার। প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে কাজ কিন্তু বাদ দিয়ে রাখা যাবে না না স্যার, বাদ স্যারের নাম্বারও তো পাইতাছি না তো বিপদে পড়ে গেলাম গা, দেখি স্যার কোথায় আছে জাহাঙ্গীর সাহেব কল দিল হঠাৎ করে কি মনে করে দেখেন তো স্যার কি বলে। হ্যালো স্যার সর্বনাশ হয়ে গেছে আপনার কর্মী মনির আছে না এই হায়দর আলীর বউডা নিয়ে পালাইয়া গেছে কি এই তো এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে আমি তো আত্মগোপনে আছি আমি তো ভয়ে বাঁচতেছি না স্যার তাহলে আমি কি করবো এখন আপনি একটু বলেন আমার উপায় নাই স্যার স্যার এই গ্রামের লোক না দিয়ে সুরা নিয়ে আপনার অফিস দিকে যাচ্ছে আপনি ঘরে তো অবস্থা খারাপ করবে তাড়াতাড়ি আপনার ওখান থেকে পালান হয়েছে স্যার, লাভ দাও প্ল্যান। সর্বনাশ একেবারে সর্বনাশ হয়ে গেছে মিলন জি স্যার। আমাদের কর্মী মনির জি স্যার। সে হায়দর আলীর বউ নিয়ে পালিয়ে গেছে কি বলেন স্যার? জনগণের লাঠি সোটা নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে জি স্যার। তুমি তাড়াতাড়ি অফিস বন্ধ করে সবকিছু নিয়ে গোটাও তাড়াতাড়ি অফিসে তালা মারতে হবে স্যার রাখি রাখি দেরি করো না সর্বনাশ হয়ে গেল আমাদের যে আশা ভরসার সংস্থা ছিল আশা ভালোবাসার সংস্থা তার আজকে অপমৃত্যু হলো আজ আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেল আমাদের সবকিছু ক্ষতিপূরণ হয়ে গেল তাড়াতাড়ি জান দিয়ে পালাও তাড়াতাড়ি পালাও আসলো তাড়াতাড়ি 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 দিন স্যার।